আব্দুল উজ্জা বলছেন, চাচা আমি তো ভেবেছিলাম আপনি আমার মুরব্বী, আপনি আমার আগে ঈমান আনবেন, আর আপনার দেখা দেখি আপনার পরে আমি ঈমান আনবো। কিন্তু আপনি যেহেতু ঈমান আনলেন না, আপনি সাক্ষী থাকুন, আপনাকে সাক্ষী রেখে আমি ঈমানের ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি দেওবন্দের নামে স্লোগান দেওয়া জায়েজ মনে করো, রসুলের নামে স্লোগানকে ফালতু মনে করো, তোমার দুনিয়ায় থাকাটাই ফালতু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কেমন করে এই কথাটা তোমার বিবেকে দিল যে তুমি উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ স্লোগান দিতে পারলা, নবীর স্লোগানে ফালতু বললা? তোমার বিবেক কোথায়? আর ঈমান কোথায়? ঈমান কোথায়? তোমার ঈমানেও কি তোমারে বাধা দিল না? ঈমানদারকে তো তার ঈমান বাধা দেয়। ঈমান কি? ঈমান কি? ঈমান তো ওই জিনিস যে ঈমান আপনাকে প্রত্যেকটা খারাপ কাজে বাধা দিবে, এটার নামই তো ঈমান। একজন ঈমানদার জেনা ব্যভিচার করতে পারে না, একজন ঈমানদার চুরি করতে পারে না, একজন ঈমানদার জমির আইল ঠেলাতে পারে না, একজন ঈমানদার কখনোই মিথ্যা কথা বলতে পারে না। রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইজা উতুমিনা খানা, মুনাফিক আমানত রাখলে খেয়ানত করে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, আর মুনাফিক ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। তো এটা এই হাদিসটা রাসূল কি এমনি এমনি বয়ান করছেন? যার অন্তরে ঈমান আছে সে মিথ্যা কথা বলতে পারবে না, সে ওয়াদা ভঙ্গ করতে পারবে না, সে তার আমানত নষ্ট করতে পারবে। তা আপনার বিবেক বাঁধে না? আপনি ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু বলেন, আর আপনার দেওবন্দের স্লোগান দিয়ে মাইক ফাটাই ফেলেন। বিবেকটা কোথায় গেল? প্যার হাজিরিন, তা আমার প্রশ্ন, স্বপ্ন কে দেখছে? কাসিম নানতুবি। তিনি কে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি কি স্বপ্নে দেখেছেন? রসুল দেওবন্দে এসেছেন, শুধু এসে শেষ নয়, লাঠি দিয়ে মাটিতে দাগ দিয়ে বলেছেন এখানে একটা মাদ্রাসা করো। সকালবেলা ঘুম থেকে ওঠে তিনি গিয়ে দেখলেন আনার গাছের নিচে মাটিতে দাগ দেওয়া গোল করে আর একটা লাঠিও পড়ে আছে। বুঝে শুনে উত্তর দিবেন। স্বপ্নে আমরা কত কিছু দেখি, মুহূর্তের মধ্যে আমেরিকা চলে যাচ্ছি, তাই না? একই বিছানায় ঘুমায়া পাশের জন কি স্বপ্ন দেখছে আমরা জানি না। মুহূর্তের মধ্যে আমি লন্ডন চলে গেছি। বাস্তবে ঘুম থেকে উঠি আপনি দেখেন আপনি আপনার বিছানাতেই আছেন, আর স্বপ্নের মধ্যে কোথায় ছিলেন? হোয়াইট হাউস, আমেরিকা। কাসিম নানাতুবি সাহেব স্বপ্নে দেখেছেন রসুল এসেছেন, এসে দাগ দিয়েছেন। ওই দাগটা তিনি নিজের চোখে ঘুম থেকে উঠে গিয়ে দেখেছেন। যেই লাঠি মুবারক দিয়ে রসুল দাগ দিয়েছেন ওই লাঠিও এখানে পেয়েছেন। বুঝে শুনে উত্তর দিবেন সরাইলের মানুষরা। স্বপ্নের মধ্যে কি দাগ দেওয়া যায়? বলেন না। এখনো পরিষ্কার হয় নাই, কোনো সন্দেহ আছে? স্বপ্নের মধ্যে কি দাগ দেওয়া যায়? লাঠি আনা যায় স্বপ্নের মধ্যে? লাঠি? তাহলে দাগ এবং লাঠি প্রমাণ করে রসুল দেওবন্দে সশরীরে এসেছিলেন। কি দাগ এবং লাঠি প্রমাণ করে? আল্লাহর রসুল কি
সশরীরে এসেছিলেন। এই বয়ান করার পর, আমি এই বয়ান বহু আগে করছি, এটা আমার আজকে নতুন বয়ান না। আমাদের হবিগঞ্জের অলিপুরি সাহেব, উনি আমার এই বয়ানকে খণ্ডন করেছেন। কিভাবে শুনবেন? উনি বলেছেন, দেওবন্দে লাঠি পৌঁছানোর জন্য আর দেওবন্দে দাগ দেওয়ার জন্য আল্লাহর রসুলকে মদিনা শরীফ থেকে ওঠে দেওবন্দ আসা লাগে না। রসুলের এই ক্ষমতা আছে, রসুল মদিনা শরীফ থেকেই দেওবন্দে দাগও দিতে পারেন, লাঠিও পৌঁছাইতে পারেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কি বুঝা গেল? দেওবন্দ আর মদিনায় মুনাওয়ারার মাঝখানে রসুলের জন্য দূরত্ব হচ্ছে মাত্র 1 হাত। এটা আমার ফতোয়া না, অলিপুরি সাহেবের ফতোয়া। এটাই যদি সত্য হয়, তাহলে ভাই হাজির নাজির কেন মানো না? আজকে বড়ই বাড়ি সুন্নি সম্মেলনে কতগুলো আশিকে রসুল একত্রিত হয়েছে, আর এখানে যদি এমন নবীর আশিক থাকে যে আশিকে রসুল তার জীবন যৌবন নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন উৎসর্গ করেছেন কি করেন নাই? বলেন না করেন নাই? বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, সংক্ষেপ করে বলছি, আপনারা আলেমদের কাছ থেকে নাম শুনেছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলেমদের কাছ থেকে আপনারা ওনার নাম শুনেছেন। হযরতে খাব্বাব নামে একজন রসুলের সাহাবী ছিলেন। ওনার নাম ছিল রসুলের একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ জুলওয়াজাদাইন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা অন্য ঘটনা, আমি এখন সেটার দিকে যাব না, এটা আরো লম্বা বিস্তৃত ঘটনা। একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ জুলওয়াজাদাইন, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি তার চাচার ঘরে লালিত পালিত হয়েছেন এবং চাচার ঘরে তিনি কেনা দাস ছিলেন। একদিন আব্দুল উজ্জা চাচাকে বলেন, চাচা, মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? আমার তো মনে হয় ইনি আল্লাহর রসুল। চাচা বলে, আমারও মনে হয় তিনি আল্লাহর রসুল। আব্দুল উজ্জা বলেন, তাহলে আপনি ঈমান আনছেন না কেন? কলিমা পড়তেছেন না কেন? চাচা বলে, ভাতিজা, ঈমান আনতে পারবো না, কারণ বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পড়েন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেছেন। কথাটা কি? পৃথিবীর কোন হাদিসের কিতাবে রসুলের মিলাদের কথা নাই। আপনারা তো আমার কথা বুঝলেন কি না আমি বুঝি নাই। তাইলে নাউজুবিল্লাহ পড়লেন না? এখনো পড়েন নাই? সবাই বলেন নাউজুবিল্লাহ। হাদিসের কিতাব তো ভাই, হাদিসের কিতাব তো আছেই, দেখি তোমাদের বুজুর্গদের কি অবস্থা দেখার দরকার আছে নি? মাইক ফাটাইয়া উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ স্লোগান দেও, দেখি এখন দেওবন্দের ল্যাংটি ঠিক রাখা যায় কিনা। হ্যাঁ, ল্যাংটি ঠিক রাখা লাগবে তো। ল্যাংটি বুঝেননি? ল্যাংটি এটা আপনারা কি বলেন? ল্যাংটি, কুস ল্যাংটি। আর আমরা সিলেটে একটা বলি, এটা শুনলে আপনি হাসতে মরে যাবেন। কুসল্যাংটি, কুসল্যাংটি দিয়ে আপনারা নামেন না খেতে। এখন দেখি কুসল্যাংটিটা বাঁচানো যায় কিনা, নাকি না থাকে। আহা, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবের নাম হচ্ছে রুকনে দিন। আলেমরা আছেন? রুকনে দিন। এটা লিখেছেন, ওখানে যেভাবে লেখা আছে ওইভাবে বলতেছি আমি। হযরত মাওলানা মোহাম্মদ রুকনুদ্দিন সাহেব
হানাফি, নকশবন্দি, মুজাদ্দিদি। আরমান লাইব্রেরি, শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিলা, চট্টগ্রাম থেকে বইটা ছাপা। রুকনে দিন যিনি লিখেছেন মৌলানা রুকনুদ্দিন সাহেব, উনি হচ্ছেন দারুল উলুম দেওবন্দের গ্র্যান্ড মুফতি। কি বড় মুফতি, বড়। আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনছেন না? উনার সমসাময়িক, ক্লাসমেটের মতো। তা আমার কিতাব নি, এটা বলেন না। আমি লিখছি নি, তাহিরি সাহেব লিখছে নি। কে লিখছে? কে লিখছে? দেওবন্দের বড় মুফতি। কে লিখছেন? নাম কি? রুকনুদ্দিন দেওবন্দি। কি লিখেছেন দেখেন। আল্লাহ, আসছি অফিস থেকে ডাইরেক্ট মাহফিলে, এগুলো যে একটু দাগ টাক দিয়ে রাখবো, একটু সময় পাই না। একটু দরুদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া